পুলিশ আছে এখানে, ও বেটাকে টার্গেট করে রেখেছি, পরিষ্কার বলছি, বেটাকে টার্গেট করে রেখেছি। ওটা আরএসএস এর চোর, নাগপুর থেকে মাইনে পায় বেটা। মেয়েদেরকে মারধর করছে, মেয়েদেরকে মারধর করছে, বলছে পিটিএ দেবে, পিটিএ মেরে দেবে, মেয়েদেরকে বলছে পিটিএ মেরে দেবে। আমরা বলছি বাংলার মাটিতে ক্যাম্পাসেও কোনো মাতব্বরি মানবো না, আর রাস্তাতেও পুলিশের কোনো মাতব্বরি মানবো না। পয়সায় চলে না, এটা আগে তৃণমূলের পয়সায় চলতো, এখন বিজেপির পয়সায় চলে। বলছি এরা ক্যামেরা সামলাতে পারেন না, আর রাজ্য সামলাবে। এদিন যার ক্যামেরা সে নিয়ে নেবেন, আর এরপর থেকে ক্যামেরা যত্নে রাখুন। তার ক্যাম্পাসকে এবিভিপি মুক্ত, বিজেপি মুক্ত, বাদর মুক্ত করে ছাড়বে। সবার প্রথম বলবো, যাদবপুরের বিধায়িকা উনি কাল সারা রাত কি করছিলেন, এই উত্তরটা দিতে হবে। যাদবপুরের বিধায়িকা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা কসবা কেন্দ্রের মধ্যে পড়ে, যাদবপুর কেন্দ্রের মধ্যে পড়ে না। তাহলে যাদবপুরের বিধায়িকা রাত্রিবেলা মানে কি করছে? যাদবপুরের বিধায়িকার সঙ্গে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। সরকারি লেখাপড়ার ব্যবস্থার কোনো রকম দায়ী দায়িত্ব ওনাকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এমনি ওনার সাথে লেখাপড়ার সম্পর্ক নেই, ওনার কথা শুনলে বোঝা যায়। ওনার সাথে যাত্রা পার্টির সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওনার সাথে লেখাপড়ার সম্পর্ক। তাহলে উনি কোন উদ্দেশ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গতকাল সারা রাত তাণ্ডব চালান? স্পষ্ট হয়ে যাচ্ছে তো, উদ্দেশ্য তো গুন্ডামি, কারণ গুন্ডামি ছাড়া আর কোনো উদ্দেশ্য না থাকার কথা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিষদ, লেখাপড়ার লেখাপড়ার মুক্ত পরিবেশ এইটাকে ধ্বংস করবার চেষ্টা করছে। এইভাবে যাদবপুরকে দমানো যায়নি, যাদবপুরকে দমানো যাবে না। কাল সারা রাত পুলিশের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা পালন করা হয়নি। কেন? কারণ এই বিজেপির বিধায়িকা সে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে ক্যাম্পাসের ভেতর যা খুশি হয়ে যাক, তোমরা কেউ পুলিশ যেন ইন্টারভেন না করে। বড় পরিকল্পনা ছিল, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার পরিকল্পনা ছিল। বিজেপির পরিকল্পনা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রগতিশীল ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবে। আমরা স্পষ্ট বলছি, এইভাবে বিশ্ববিদ্যালয়কে দমানো যায় না, বিশ্ববিদ্যালয়কে দমানো যায়নি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দমানো যাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমি শুধু একটু আগে উত্তর দিয়ে দিয়েছি। আমরা কসবা বিধানসভার মধ্যে এই প্রশ্নটা বিজেপি বিধায়িকাকে দিয়ে করো যে উনি কসবা বিধানসভার মধ্যে একটা ক্যাম্পাসে রাত্রি 2টার সময় বড় কোয়েশ্চেন এই মুহূর্তে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রছাত্রীদের পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছে, বিজেপির বিধায়িকা নিজে দাঁড়িয়ে থেকে সব করছে, গুন্ডাদেরকে মানে দলে দলে গুন্ডাদের মোবিলাইজ করে এই ঘটনা ঘটানোর চেষ্টা করছে। বড় রকমের সিকিউরিটি বুঝতো, সিকিউরিটিটা কোথায় ছিল, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটিটা কোথায় ছিল, কাউকে খুঁজে পাওয়া যায়নি। বড় রকম গণহত্যার প্ল্যান করেছিল বিজেপি। ইউনিয়ন ইলেকশন হোক চাই না হোক, ইউনিয়ন থাকুক বা না থাকুক, জিবি মিটিংটা একটা ডেমোক্রেটিক কনসেনসাস। জিবি মিটিং হয় হচ্ছে ক্যাম্পাসের ভেতরে ফ্যাকাল্টি ধরে ছাত্রছাত্রীরা এক জায়গায় আসে, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করে, সেটাই হলো জিবি। এখন জিবি আগেও হতো, জিবি এখনো হয়, জিবি এর পরেও হবে। যাদবপুরের বিধায়িকা ঠিক করে দেবে না জিবি হবে কি হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ইলেকশন শেষ হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারিতে। তারপর থেকে ইলেকশন না হওয়াটা ছাত্রছাত্রীদের দোষ নয়, ওটা সরকারের দোষ। সরকার তাহলে ইলেকশনটা করাক। আমরা তো চ্যালেঞ্জ করছি, ইলেকশন করাও, ইলেকশনের ডেট দাও। যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু কেন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে ইলেকশন হোক। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কিচ্ছু করতে হবে না। ক্যাম্পাসের ছেলেমেয়েরা এই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসকে এবিভিপি মুক্ত করে ছাড়বে, ছাত্র সংসদ নির্বাচনটাও হলে। এবিভিপি তরফেও আজকে পথে নামা হচ্ছে, তারা গোলপাট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত তারা করবেন বলেছেন। আপনাদের কি পরিকল্পনা? ওদের জমায়েতে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেছে, যা জমায়েত হয়েছে তো মিছিল ছাড়তে পারছে না। যা গোলপাট থেকে এগিয়ে ওই কি বলে ওই ব্রিজ অব্দি তো আসতে পারছে না, যা জমায়েত করেছে। সব বাতেলা দিয়ে লাভ নেই ভাই, এবিভিপি বাংলায় চলে না। এবিভিপি যেভাবে ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে, এবিভিপি ক্যাম্পাস থেকে অলরেডি রিজেক্টেড। সেই রাগ থেকে, সেই প্রতিহিংসা থেকে ওরা এই আক্রমণ করবার চেষ্টা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা কমরেডস,
যে যারা এখানে উপস্থিত আছেন, পুলিশের অসভ্যতা বাংলার মাটিতে নতুন কিছু নয়। এর আগে এই পুলিশগুলোই, সব কটাকে চিনি, এগুলোই আগে এই সাদা জার্সির নিচে জোড়া ফুলের ছাপ মারা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরতো, আর এখন রাতারাতি স্যান্ডো গেঞ্জি বদলে পদ্ম ফুলের ছাপ মারা স্যান্ডো গেঞ্জি পরে ঘোরে। কালকে রাতে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল এখানকার যাদবপুরের বিজেপির বিধায়িকা, থানাতে কয়েক স্ট্রিপ স্লিপিং পিল ঘুমের ওষুধ পাঠিয়ে দিয়েছিল। সেই ঘুমের ওষুধ খেয়ে শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, যাতে সেই সুযোগে বিজেপি, আরএসএস, এবিভিপির গুন্ডারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তছনছ করতে পারে, তাণ্ডব করতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছাত্রছাত্রীদেরকে খুন করতে পারে। পুড়িয়ে মারতে চেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে। তখন এরা সব নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। আমি আর একটা ঘুম ভাঙানোর মতো কথা বলছি এদের। আপনাদের একটা ক্যামেরা আমাদের কাছে রয়ে গেছে, ঠিক আছে? দেখে বুঝতে পারছি পুলিশেরই ক্যামেরা, ঠিক আছে? বলছি এরা ক্যামেরা সামলাতে পারেন না, আর রাজ্য সামলাবে। হ্যাঁ, এসে ভাই বলে এটা পেয়ে গেলেন। যাদবপুর থানার সামনে যে ব্যারিকেডটা করেছিলেন, ওখান থেকে ক্যামেরা ফ্যামেরা গেলে কিন্তু ফুল সটকে যাবে, একটাও পাবেন না ফেরত, ঠিক আছে? হ্যাঁ, ফেরত দিয়ে দে। নিন, যার ক্যামেরা সে নিয়ে নেবেন, আর এরপর থেকে ক্যামেরা যত্নে রাখুন। হ্যাঁ, এই 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 পুলিশ বাহিনীর মধ্যে এরম পুলিশ আছে, মজার ব্যাপার নয় ভাই। এই পুলিশ কি ক্যামেরা নেবে না বলছে? তাহলে ছেড়ে দে। এই আকাশ, না নিলে ছেড়ে দে, অত কি আছে? আরে এমনি এরা তো সরকারি পয়সায় চলে না, এদের আগে তৃণমূলের পয়সায় চলতো, এখন বিজেপির পয়সায় চলে। আবার এমন পুলিশ আছে এখানে, ও বেটাকে টার্গেট করে রেখেছি, পরিষ্কার বলছি, বেটাকে টার্গেট করে রেখেছি। ওটা আরএসএস এর চোর, নাগপুর থেকে মাইনে পায় বেটা। মেয়েদেরকে মারধর করছে, মেয়েদেরকে মারধর করছে, বলছে পিটিএ দেবে, পিটিএ মেরে দেবে, মেয়েদেরকে বলছে পিটিএ মেরে দেবে। আমরা বলছি বাংলার মাটিতে ক্যাম্পাসেও কোনো মাতব্বরি মানবো না, আর রাস্তাতেও পুলিশের কোনো মাতব্বরি মানবো না। যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে স্বাধীনতার আন্দোলন, স্বদেশী আন্দোলন, জাতীয় শিক্ষা পরিষদ, জাতীয় শিক্ষা আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলন, তার ভূমিতে তৈরি হওয়া গড়ে ওঠা যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজকে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেটিক ইথোস, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, এগুলোকে ভয় পাচ্ছে বলে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে আক্রমণ করতে আসছে। এটা কে করছে রে এসব? এগুলো কারা? হ্যাঁ, ঠিক আছে, বেশ। আমাদের মধ্যে বহু বিশিষ্ট মানুষেরা আছে, অধ্যাপকরা আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা আছে। গতকাল রাতে এইখানকার বিধায়িকা, যাদবপুরের বিধায়িকা, অথচ ওটা কসবা, ক্যাম্পাসটা কসবা কেন্দ্রে। তুমি যাদবপুরের বিধায়িকা, তুমি নাচতে নাচতে কসবা কেন্দ্রের ক্যাম্পাসে কি করতে গিয়েছিলে? জবাব দাও। গোটা রাত ভোর এই গোটা চত্বরে তাণ্ডব চালিয়েছে, মিডিয়াতে হুমকি দিচ্ছে, বামপন্থী নেতাদের নাম করে হুমকি দিচ্ছে যে এসে দেখে যাও, সারা রাত যাদবপুরে তাণ্ডব করব। এই স্পর্ধা পাচ্ছে কোথা থেকে? গভর্নমেন্ট অফ গুনস চলছে, গুন্ডাদের সরকার পশ্চিমবাংলায় চলছে। গণতন্ত্রকে মুছে দিয়ে গুন্ডাতন্ত্র চালানো হচ্ছে। গোটা রাত আশপাশ থেকে গুন্ডাদেরকে ডেকে আনা হয়েছে, মবিলাইজ করা হয়েছে এই যাদবপুরের বিধায়িকার নেতৃত্বে। মবিলাইজ করে সেই গুন্ডাদেরকে ভেতরে পাঠিয়েছে, সাথে নানান আগুন জ্বালানোর জিনিসপত্র দিয়েছে। অরবিন্দ ভবনে আগুন জ্বালিয়েছে, বড় প্ল্যান ছিল, টার্গেট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণহত্যা করার। টার্গেট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা
যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাঁদরদেরকে কোন টনিক দিয়ে ক্যাম্পাস ছাড়া করতে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে জানে, কিন্তু কালকে তারা সংযমের পরিচয় দিয়েছে। আজকে আবার আক্রমণ করতে এসছে। ওই যাতে আক্রমণ করতে পারে, এক তো একটা নেংটি ইঁদুরের সাইজের মিছিল করেছে ভাই, যা ব্যানার বানিয়েছে, ওই ব্যানারটা ধরতে গিয়ে গোটা জমায়েত শেষ হয়ে গেছে এবিভিপির। বোঝো, মিছিল ছাড়তে পারছে না। 11টায় মিছিল ছাড়বার কথা, 1:30টার পরে শুনছি সবাই মিলে ব্যানারটা ধরেছে। এরা আসছে যাদবপুর দখল নিতে। আমরা স্পষ্ট বলছি, এর আগেও চ্যালেঞ্জ করেছিলাম তৃণমূলের সরকারকে, ওরা চ্যালেঞ্জ নেয়নি, সরকারটাই গায়েব হয়ে গেছে, পার্টিটাই গায়েব হয়ে গেছে। বিজেপির সরকারকেও চ্যালেঞ্জ করছি, দম থাকলে ছাত্র সংসদ নির্বাচন করুন। গোটা বাংলার, শুধু যাদবপুর নয়, গোটা বাংলার প্রতিটা ক্যাম্পাসের ছেলেমেয়েরা তারা বাংলার ক্যাম্পাসকে এবিভিপি মুক্ত, বিজেপি মুক্ত, বাঁদর মুক্ত করে ছাড়বে। আরও অনেকে এখানে আছেন, মালিনীদি এসছেন খুব সম্ভবত, মালিনীদি, হ্যাঁ এসছেন তো, মালিনীদি এসছেন, আমাদের অভিভাবক, আমাদের ছাত্র আন্দোলনের অভিভাবক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, এই গোটা যাদবপুর চত্বরের একজন অভিভাবক তিনি। আমি মালিনীদিকে অনুরোধ করব ছাত্রদের উদ্দেশ্যে, যাদবপুরের এই প্রতিবাদী সত্তাকে যারা ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে কয়েকটা কথা বলবার জন্য।